দিন ব্যবহারে ঘন কালো লম্বা চুল হয়ে যাবে তোমারও। চুল হবে এমন কোমর ছাপানো লম্বা এবং চুল দ্বিগুণ গতিতে বাড়বে এবং চুল কালো হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের উকুন দূর হবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3টে দিন ব্যবহার করে দেখো এই হেয়ার অয়েলটি। চুল অবিশ্বাস্য হারে লম্বা হতে থাকবে, চুল কেটে কেটে তুমি ক্লান্ত হয়ে যাবে। যদি তোমাদের চুলে কোনো রকমের গ্রোথ খুঁজে পাচ্ছ না, দিনে দিনে চুল একদম উঠে যাচ্ছে, চুল একদম রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে, চুলে কোনো রকমের প্রাণ নাই, নিষ্প্রাণ হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এই হেয়ার অয়েলটি তৈরি করে ব্যবহার করো। এখন কিন্তু অর্গানিক তেলে অনেক বেশি দাম, আর ওই দাম দিয়ে তেল কেনা আমাদের পক্ষে সম্ভব থাকে না। তাই এই বাড়িতে হেয়ার অয়েল বানিয়ে তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে শুধুমাত্র 3 দিনে। তো আজকে আমাদের হেয়ার অয়েলটি বানাতে লাগবে কালো জিরা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি। কালো জিরা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকার। চুলের যত্নে কালো জিরা অনেক ভালো কাজ করে, চুলের গ্রোথ বাড়াতে, চুলকে কালো করতে, ন্যাচারালি চুলকে অনেক বেশি সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে এই কালো জিরা। তাছাড়াও হেয়ার ফল কমাতে অনেক বেশি কাজ করে থাকে কালো জিরা। তারপর আমাদের তেল বানাতে যে একটা জিনিস লাগবে সেটা হলো রসুন। পেঁয়াজের মতো রসুনও আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী। আমাদের চুলের ঝরা পড়া কমায় এবং আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে থাকে রসুন। রসুন তোমাদের চুলকে অনেকখানি সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে। পেঁয়াজের ক্ষেত্রে যেমন পেঁয়াজ কয়েকজনকে স্যুট করে না, কিন্তু রসুনের ক্ষেত্রে এরকম মোটেও না, রসুন কিন্তু সবাইকেই স্যুট করে যায়। তো এখানে আমি 3 দিনের জন্য হেয়ার অয়েলটি বানাচ্ছি, কারণ 3 দিনে আমি অনেক বেটার রেজাল্ট পেয়েছি তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো সরিষার তেলের ভেতরে রসুন এবং কালো জিরা আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, তোমরা তো সকলে জেনে থাকবে। লবঙ্গ আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুলকে ঘন কালো সিল্কি করতে সাহায্য করে থাকে। আর এখানে আমি সরিষার তেল এবং নারকেলের তেল দুটো ইউজ করছি। সরিষার তেল কিন্তু আগেকার যুগে দাদি নানিরা আমাদের চুলে ইউজ করতো, তাই তাদের চুল একদমই লম্বা হয়ে থাকতো এবং ঘন কালো হতো। তারপর এখানে আমি কিছুটা পরিমাণে নারকেলের তেল অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে পরিমাণ মতো নারকেলের তেল অ্যাড করে দিলাম আমি। এই কয়টা জিনিস দিয়ে আজকের আমি হেয়ার অয়েলটি বানাবো, আর তোমরা ভাবতেও পারবে না এই হেয়ার অয়েলটি এতটা পরিমাণে পাওয়ারফুল। তো সবকিছু অ্যাড করে দেওয়া আমার হয়ে গিয়েছে। তারপর একটি চামচের সাহায্যে ভালো করে তেলটিকে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য আধ ঘন্টা মতো তেলটিকে আমি এরকম ভাবে রেস্টে রেখে দেব। তো আমি আধ ঘন্টা পর চলে এসেছি। তেলটিকে রেস্টে রাখার পর একটি আমি ট্যানি স্টিলের পাত্রতে ঢেলে নিলাম তেলটিকে, দেখতেই পাচ্ছ। তারপর এই তেলটিকে কিছুক্ষণের জন্য আমি জাল করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করে নিব আমি তেলটিকে ভালো করে। তেলের উপরে যখন দেখবে এরকম ফেনা টাইপের উঠে গিয়েছে তখনই ভাববে তেলটিকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার তেলের উপরে একদম ফেনা টাইপের উঠে গিয়েছে, তার মানে আমার তেলটিকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তো তেলটিকে এখন আমি জাল করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। তেলটিকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে তেলটিকে ছেঁকে নেব। তো আমার তেলটিকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ তেলে কতটা সুন্দর একটা কালার এসছে, ন্যাচারালি কালার এসছে। এবারে এই তেলের ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। যাদের প্রচুর পরিমাণে চুল ঝরছে পড়ছে এবং টাক মাথা হয়ে গিয়েছে, তারা যদি ভিটামিন ই ক্যাপসুল এরকম ভাবে যদি ইউজ করে তাহলে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে আর তাদের চুল একদম রকেটের গতিতে লম্বা হয়ে যাবে। তো আমি যেরকম ভাবে তেলটাকে চুলে লাগিয়ে নিচ্ছি, তোমরাও ঠিক সেরকম তেলটাকে লাগিয়ে নেবে তোমাদের স্ক্যাল্পে। তারপর মাসাজ করে এরকম ভাবে চুলটাকে বেঁধে রেখে দেবে, দেখবে অনেক বেটার রেজাল্ট পেয়ে যাবে। শুধুমাত্র 3 দিনে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে।